সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত হয়েছেন আর এক বাংলাদেশি কিশোরগঞ্জের প্রবাসী যুবক বাচ্চু মিয়া। গত ৮ মার্চ সৌদির আল খারিজ শহরে অবস্থিত তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বাচ্চু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ৯ মার্চ সকাল থেকে তার বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো পরিবেশ। যে মানুষটি কিছুদিন পর দেশে ফিরে তাদের নতুন ঘর তুলবেন বলে কথা দিয়েছিলেন, সেই বাচ্চু মিয়া ফিরবেন লাশ হয়ে। এটাই যেন মেনে নিতে পারছেন না তার পরিবারের সদস্যরা। ৭টা বা ৬:৩০ মনে হইব। জায়গা ক্যাম্প বলে বোমা ফুটছে, ওখানে তো বাচ্চুরে খুঁজে পাওয়া যাইতেছে না। এই আমি কথাটা শুনছি, এহেনি জানি আর কিছু না। জায়গা তো আশেপাশে মানুষ আছে, সবাই একই কথাই কইতাছে, পাওয়া যাইতেছে না। ওই সবারটা পাওয়া গেছে, এইলারটা আর পাওয়া যাইতেছে না। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় ৮ বছর আগে রোড ক্লিনার হিসেবে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বাচ্চু মিয়া। বিদেশের কঠোর পরিশ্রমে সংসারের হাল ধরেছিলেন তিনি। গ্রামের ছোট্ট বাড়ি আর এক ছেলে ও ২ মেয়ের ভবিষ্যৎ, এই ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। ২ মেয়ের একজন আবার প্রতিবন্ধী, তাই মেয়েদের চিকিৎসা, পড়াশোনা আর পরিবারের খরচের পুরো দায়িত্বই ছিল তার কাঁধে। হঠাৎ করে সেই অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। বাচ্চাটির ভবিষ্যৎ কিভাবে হইব, আমার বাচ্চাটিরে কে দেখবো? আপনারা তো বুঝেন, আপনারা তো বাবা ওই একজন, কোন মার একজন সন্তান হই আপনারা। আর কি আমি আমি আর কিছু কইতাম না ভাই। আপনারা তো কি করবো, আমার কে দেখবো, কে করবো হেফাজত? আমার তো উপরে কোনো গার্জিয়ান নাই রে ভাই, আমার দেখার মতন তো এমন কোনো লোকই নাই। এখন বাচ্চু মিয়ার মরদেহ ফেরত আর সরকারের পক্ষ থেকে সহায়তা চান তারা। ওনার লাশটা আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে জনাব তারেক রহমানের হস্তক্ষেপে আমরা আমাদের লাশটা ফেরত চাই, এবং এই হতদরিদ্র পরিবারের পাশে জননেতা জনাব তারেক রহমান সাহেব যেন অবশ্যই এই বিষয়টা, এই বাচ্চাগুলির প্রতি যেন সদয় হয়। তার একটি প্রতিবন্ধী মেয়ে আছে যে ইতিমধ্যে আমাদের প্রতিবন্ধী ভাতার আওতায় আছে। এটি ছাড়াও সে যেন বিধবা ভাতাটি পেতে পারে সামনে, আমরা সেটির দিকেও লক্ষ্য রাখবো। নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফোকমারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। সৌদির যে এলাকায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে তার কাছেই একটি মার্কিন সামরিক ঘাটের অবস্থান বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন বাচ্চু মিয়া ছিলেন পরিশ্রমী, ভদ্র স্বভাবের একজন মানুষ। তার মতো একজন প্রবাসীর মৃত্যু পুরো এলাকাকে শোকাহত করেছে। আমরা এলাকার মাঝে সবাই বাচ্চুরে বালু বালু লুকুয় অনেক হঠাৎ করে বিদেশ গেছে গরিব মানুষ। এদিকে বাচ্চু মিয়ার মরদেহ দেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ার পাশাপাশি সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। বাচ্চু মিয়ার বাড়িতে আজকে আমরা দেখা করতে গিয়েছিলাম এবং তার শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি। আমরা তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫,০০০ টাকা ক্যাশ এবং ক্যাশ দিয়ে এসেছি, এবং আমরা ২ বান্ডিল টিন ও ৬,০০০ টাকার একটি প্যাকেজ আমরা ওনাদেরকে দিব, এই মর্মে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। একই সাথে তার পরিবার যেন আমাদের সামনের ভিজিএফ এর চালটা যেন পায় সেটি আমরা নিশ্চিত করব, এবং তার নিহত বাচ্চু মিয়ার যে লাশ সেটি যেন আমাদের দেশে নির্বিঘ্নে এসে পৌঁছায়, এই জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলমান রেখেছি। নাজমুস শাহাদাত, বাংলা পোস্ট।